ঈদ বিনোদনের খবর জানবো। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জিয়াউল হক। তার কাছে চলে যাচ্ছি। জিয়াউল হক, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন রাঙামাটির, এবং মানুষের আনন্দ, ঈদের আনন্দ উদযাপন কেমন দেখছেন? শান্তা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটির পুলিশের পরিচালিত একটি পলল পার্ক, যেখানটিতে আসলে বিভিন্ন ধরনের ছোট বড় নানা বয়সী মানুষ এখানে ঘুরে বেড়াতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর মূলত রাঙামাটি শহরে যারা বেড়াতে আসেন তারা প্রথমে আসলে যেটি করেন, বোট নিয়ে রাঙামাটির যে কাপ্তাই হ্রদ রয়েছে সেই বিভিন্ন স্পট গুলো তারা ঘুরে বেড়ান। এবং এই সময়টাতে আসলে কাপ্তাইয়ের আশেপাশে, রাঙামাটির আশেপাশে সুবলঙ্গের যে পাড়গুলো রয়েছে সেখানে আসলে প্রাকৃতিক ঝর্ণাগুলো তার সজীবতা ফিরে পেয়েছে। সেসব কারণে আসলে পর্যটকরা শান্ত নীল জলে ঘুরে বেড়ানো পছন্দ করেন। সেই সব একই সাথে অনেকে যান আসলে ঝর্ণায় গা ভেজাতে, তার মনকে এবং শরীরকে সতেজ করার জন্য। আর এইসব বিনোদন কেন্দ্র যেমন রয়েছে পলল পার্ক, ঝুলন্ত সেতু সহ আশপাশের যে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে বিকেল বেলা আসলে ভিড়টা আসলে লক্ষ্য করা যায়। এখন আসলে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। যারা এসেছেন তারা আসলে হ্রদে ভ্রমণ করার কারণে এইসব স্পট গুলো এখন এই মুহূর্তে কিছুটা ফাঁকা রয়েছে। যারা এসেছেন তারা আসলে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে প্রকৃতির কাছে আসলে ছুটে আসার জন্য যে বন্ধ, সেটি আসলে কাজে লাগানোর জন্য আসলে এই রাঙামাটিতে তারা বেড়াতে এসছেন। এবং ঝুলন্ত সেতু যে খবর সেটাও আমরা দেখে এসেছি। সেখানেও মানুষজন ঘুরে বেড়াচ্ছেন এবং এবং সেখানকার যে পর্যটন রিসোর্ট যে ম্যানেজার রয়েছে অলোক বিকাশ চাকমা, তিনি বলছেন যে ঈদের দ্বিতীয় দিন থেকে টানা 15 তারিখ পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকবে বলে তারা এখন পর্যন্ত হোটেলগুলো সেভাবে বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন স্পটগুলোতে দায়িত্ব পালন করছেন বলে আমাদের জানানো হয়েছে। সাথে ছিল রাঙামাটি থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্রের সবশেষ তথ্য আমার কাছে। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন, ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন।